নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন এক কনসেপ্ট শেখাবো, যেটা বুঝতে পারলে আপনি আর সহজে মার্কেটের ফাঁদে পড়বেন না। এই কনসেপ্টের নাম হলো ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টটা বন্ধুরা কি? ইনডিউসমেন্ট হলো মানমানি কনসেপ্ট বা বড় প্লেয়ারদের তৈরি করা একটা ট্র্যাপ। এই ট্র্যাপে পড়লে তোমরা বেশি পরিমাণে দেখলে লক্ষ্য করবে, এই ট্র্যাপের মাধ্যমে সাধারণ রিটেলারদের স্টপ লস গুলো হিট হয়ে থাকে। এবার বলি ইনডিউসমেন্টটা কি? এই ইনডিউসের মাধ্যমে কি হয় এবং কি রিটেলাররা ভুল করে? এই ইনডিউসমেন্টের মাধ্যমে রিটেল ট্রেডারদের আকর্ষণ করে সে ভুল জায়গায় ট্রেড নিতে বাধ্য হয় এবং তাদের যে স্টপ লস, তাদের লিকুইডিটি সংগ্রহ করে স্মার্ট মানি। এবার যদি বলি যে ইনডিউসমেন্ট কেন দরকার মার্কেটের জন্য? স্মার্ট মানি একসাথে বড় অর্ডার দিতে পারে না। অনেক মানুষের বাই সেল অর্ডার। এই অর্ডার পাওয়ার সবথেকে সহজ উপায় হলো ইনডিউসমেন্ট তৈরি করা। এবার বলি এই ইনডিউসমেন্ট মার্কেটে কোন পজিশনে তৈরি হতে পারে? ইনডিউসমেন্ট বিশেষ করে দেখা যায় সাপোর্ট রেজিস্ট্যান্স এ, ইকুয়াল হাই, ইকুয়াল লো, ট্রেন লাইনের যে ফেক ব্রেকআউট বা ফেক ব্রেকডাউন, অর্ডার ব্লক এরিয়ার ঠিক আগে, এই জায়গাগুলোতে ইনডিউসমেন্ট গুলো দেখা যায়। এবার চলো তোমাদের দেখাই ইনডিউসমেন্ট টা কেমন ঠিক হয়ে থাকে। দেখো বন্ধুরা, ধরে নিলাম এই যে ট্রেন লাইনটা আমি ড্র করে নিয়েছি। এইখানে দেখা যায় কিনা মার্কেট ধরো এই যে একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স। এই যে এখানে কি হয়, না মার্কেটটা একটা রেঞ্জের মধ্যে মুভ করছে। মুভ করতে কি হয়, কিছু সময় এরকম আসে, আর কিছু সময় কি হয় না, এরকম করতে কিছু সময় ওপরের দিকে যায়। এই যে বিষয়গুলো হয়, এই যে মার্কেটটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, যখনই মার্কেটটা এখানে একটুখানি ব্রেকডাউন তৈরি করলো, এইখানে যখন একটা ব্রেকআউট তৈরি করলো, যখনই এই মার্কেটটা এখানে ব্রেকডাউন তৈরি করলো, এর সাথে কি হয় না, অনেক রিটেল ট্রেডাররা একটা ক্যান্ডেলের উইক দেখে ভেবে নেয় যে এটা অরিজিনাল, এটা একটা স্টক ব্রেকডাউন, যে এটার মুভটা অনেকটা পাওয়া যেতে পারে। সেই ভেবে যখনই এখানে এন্ট্রি নেয়, তার কিছুক্ষণ পরে মার্কেটটা রিভার্স হয়ে যায়। এই যে বিষয়টা হচ্ছে ইনডিউসমেন্ট এবং এখানে কি হয় যে একটা ব্রেকআউট হওয়ার পরে মার্কেটটা যখনই এখানে এন্ট্রি নিয়ে ফেলে, তার পরবর্তীকালে একটুখানি পরেই দেখা যায় না মার্কেটটা রিভার্স করে নিয়েছে। এই যে পয়েন্টগুলোতে ইনডিউসমেন্ট গুলো তৈরি হয়। এইগুলো করার কারণটা কি? যখনই একটা বড় ক্যান্ডেল এই এরিয়াতে তৈরি হবে, তার সাথে কি হয় না, স্মার্ট মানি এই যে ট্র্যাপটা তৈরি করে রিটেলারদের জন্য, এইখানে এন্ট্রি নেওয়ার সাথে এখানে তার স্টপ লস গুলো থাকে। এই এরিয়াগুলোতে স্টপ লস গুলো থাকে। যখনই তার এই স্টপ লসটা হিট হয়ে গেল, সে একটা কি বড় মুভ পাওয়ার সুযোগ পেল এবং এখান থেকে আবার নিচে এসে আবার যখন উপরে গেল, গিয়ে এখানে আবার যখন ব্রেকআউট করল, তার স্টপ লস গুলো কোথায় থাকলো? না এইখানটাতে। তাহলে কি এই ব্রেকডাউন এর সাইডে এবং ব্রেক আউট এর সাইডে ২ সাইডে যখন লিকুইডিটি সুইপ করে তারা স্টপ লস গুলো হিট করলো, করার সাথে একটা বড় এবং সে অরিজিনাল যে মুভটা সে এখান থেকে আস্তে শুরু করবে। এই যে বিষয়টা, এটা হলো ইনডিউসমেন্ট। যদি তোমাদের চার্টে দেখাই, দেখো বন্ধুরা, এই যে এইখানটাতে তোমরা দেখলে লক্ষ্য করবে, এই যে এরিয়াটা, এখানটা কি হয়েছে না, মার্কেটটা ৩ বার যখন টাচ করেছে একটা সাপ্লাই জোন থেকে, মার্কেটটা দেখো ৩ বার, ১ বার, ২ বার, ৩ বার। এরপরে কি একটা ব্রেকআউট তৈরি হয়েছে। ব্রেকআউট দেখে যারা এখানে এন্ট্রি নিয়েছিল, তাদের স্টপ লসটা সাধারণত কোথায় ছিল? এই লেভেলগুলোতে হয়তো ছিল। সেক্ষেত্রে মার্কেট কি হলো? এই যে ব্রেকআউট হওয়ার পরেতে মার্কেট আস্তে রিভার্স করা শুরু করে। এই যে ব্রেকআউট যে এরিয়াগুলোকে, এই এরিয়াগুলোকে বলা হয় ইনডিউসমেন্ট। এতে কি হয় না, স্মার্ট মানি তার লিকুইডিটিটা পেয়ে যায়, সে একটা বড় পরিমাণে ট্রেড নেওয়ার জন্য। কারণ এই যে লিকুইডিটি সুইপ করার মাধ্যমে একটা বড় ট্রেডে সে এন্ট্রি নিতে পারে। সবসময় কি হয় না, স্মার্ট মানি একটা বড় মুভ ক্যাপচার করার জন্য সবসময় কি করে, ইকুয়াল হাই আর ইকুয়াল লো ২ সাইডকে ট্রেডকে ঠেলে দিয়ে গিয়ে রিডারদের স্টপ লস গুলো ১ম এ হিট করাবে। তারপরে সে রিয়েল যে মুভ তারপর সেটা দেখাবে। তো এবার তোমাদের দেখাই না যে বাই সাইড যেগুলো হয়, বাই সাইড এর ক্ষেত্রে এই যে ধরো এখান দিয়ে ব্রেকআউট হয়েছে, এইখানে যারা এন্ট্রি নিয়েছিল তাদের বাই সাইড এর ক্ষেত্রে এখানে স্টপ লস ছিল। তাদের এখান থেকে ব্রেক করে মার্কেটে যখন রিভার্সাল হবে, তার ক্ষেত্রে এখানে স্টপ লস হিট হয়ে গেল। হওয়ার পর একটা বড় পরিমাণে একটা লিকুইডিটি পেয়ে গেল এবং এটা তোমাদের দেখালাম সেল সাইড যে ইনডিউসমেন্ট। এবার তোমাদের দেখাবো যে বাই সাইড ইনডিউসমেন্টটা কেমন ঠিক হয়ে থাকে। চলো তোমাদের এখানে দেখাই। মার্কেটটা দেখো, তোমরা দেখলে লক্ষ্য করবে, এই যে এখানে দেখো, এখানে একটা মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল। তার সাথে কি হলো? যখনই একটা ব্রেকডাউন এখানে তৈরি করেছে,
করার সাথে রিটেলাররা যখন ভেবেছিল যে এই যে এরিয়াটাতে ওরা এন্ট্রি নেবে, এই যে এরিয়াটা যারা এন্ট্রি নিয়েছিল তাদের স্টপ লস গুলো কোথায় ছিল? এই উপরটাতে স্টপ লস গুলো ছিল। যখনই সে এখান থেকে এন্ট্রি নিয়ে ভেবেছিল যে মার্কেট নিচে যাবে, নেওয়ার সাথে তার স্টপ লসটা উপরে রেখেছিল। এই ব্রেকডাউন হওয়ার পরেতে মার্কেটটা রিভার্স করে এবং তাদের স্টপ লস গুলো হিট করে দেয়। এই যে ব্যাপারটা এটাই হলো ইনডিউসমেন্ট। এই ইনডিউসমেন্ট হলো এএমডি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন এই পুরো স্ট্রাকচারটা ম্যানিপুলেশন এর একটা ফেজ। এই ম্যানিপুলেশন এর একটা ফেজের মাধ্যমেই সম্পূর্ণ যে রিয়েল মুভ স্মার্ট মানি নিয়ে থাকে এবং এই যে ইনডিউসমেন্ট কোথায় বেশি পরিমাণে জমা থাকে তা তোমাদের বলে দিলাম। দ্যা ইকুয়াল হাই, ইকুয়াল লো এবং রেঞ্জের হাই লো, প্রিভিয়াস ডে হাই লো এইগুলোতে এগুলো বেশি পরিমাণে থাকে এবং রিটেল ট্রেডাররা কি করে? ট্রেড লাইন টানার ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স এর ব্রেক হওয়ার ক্ষেত্রে এই যে ইনডিউসমেন্টটা আ বেশি পরিমাণে দেখা যায়। আর এই ইনডিউসমেন্ট এর মাধ্যমে মানমানি বা বড় প্লেয়াররা তারা বড় অর্ডার গুলো নিয়ে থাকে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।